কেমন আছো সবাই? আজ 25 ডিসেম্বরের রাত, মানে 24 ডিসেম্বরের রাত। তবে 12টা পার হয়ে গেছে, তাই আমি বলছি 25 ডিসেম্বরের রাত। তবে বাঙালি হিসেবে বলতেই পারি যে এটা 24ই চলছে, কিন্তু ইংলিশ অনুযায়ী ধরলে পরে এটা এখন 25 ডিসেম্বর। তো ম্যারি ক্রিসমাস সবাইকে। এখন ঘড়িতে সময় 1:42, পাক্কা 1:42 রাত্রি। তো আজকের যাত্রাটা আমরা এখান থেকেই শুরু করছি। চলো যেতে যেতে কথা হবে। এখন আমি নিচে যাব। এই যে মাই সুইট সিস্টার এখানে শুয়ে আছে, ওকে টাটা করে দিচ্ছি। বাই বাই। হাই হাই ছোটু। পুরো রাস্তা ফাঁকা, এদিকেও কেউ নেই, এদিকেও কেউ নেই। ওয়েদার মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা আমার লাগছে না। আজকে আমাদের গন্তব্য রায়গঞ্জ টু মিরিক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে, আর সেটা করেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এবং পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। চলো। তোমরা অনেকেই জানো আমার বাড়িতে অনেকগুলো পোষ্য থাকে, তাদেরকে ছেড়ে কয়েকদিনের জন্য যাওয়াটা খুব ডিফিকাল্ট অ্যান্ড ভীষণ মিস করি ওদেরকে। যেমন এই যে ছোটু রানী, ছোটু, ব্ল্যাকি, বাই বেটা, সিউ, টাটা, ভালো থাকবা। হ্যাঁ টাটা। সময় অনুযায়ী কিন্তু আমাদের গাড়ি এসে পড়েছে। 2টা টাইম দেওয়া ছিল, আর 2:11-র মধ্যে কিন্তু গাড়ি চলে এসেছে। এই যে আমাদের গাড়ি। সবাই এখন ওঠার ব্যবস্থায়। কি চলো, আমিও রওনা দিচ্ছি। চলো। পেট্রোল পাম্প থেকে এখন তেল ভরা হচ্ছে। এই যে পেট্রোল পাম্প, এই যে সোনামা, আর এই যে পিছন সিটারে বসে আছে আমার জন্মদাত্রী মাতা পিতা। এই যে, আর ফ্রন্ট সিটটা স্পেশালি আমার জন্য, বাট আজকে আমার ইচ্ছা করলো না আমি ফ্রন্ট সিটে বসি, কারণ সারা রাত জাগার একটা ব্যাপার আছে। এই যে ইধার এই যে বাকি সবটা দেখাবো, থাকো সাথে, দেখতে থাকো। ওই যে পিছনে হাত দেখাচ্ছে আমাকে। এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম, মানে পুরো একটা হোল নাইট জার্নি করে, মানে জাগনা থেকে লং ড্রাইভে যাওয়া, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আর এটার এক্সপিরিয়েন্স পুরো ব্লগটা শেষ হওয়ার পরে আমি অবশ্যই তোমাদেরকে দেবো যে এক্সপিরিয়েন্সটা ঠিক কিরম ছিল। চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তায় জাস্ট কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এখন আমরা ইসলামপুর পার করে বাইপাসে দাঁড়ালাম, কেননা যা রাস্তার কন্ডিশন ছিল ইসলামপুরের আগ অবধি বিভৎস খারাপ। সেই কারণে যেহেতু রাত্রে রওনা দিয়েছি, তার ফলে পুরো গা গোলাচ্ছে আমাদের। এখন গাড়িটা সাইডে পার্ক করে একটা চায়ের দোকান দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে চা খাওয়া কমপ্লিট হলে তারপর এখান থেকে আমরা রওনা দেব। দেখি চায়ের সাথে আর কি পাওয়া যায়। শুধু চা আর কিছু না। শীতকাল, সময় 4:25, আর এরকম গরম গরম চা বাইপাসে দাঁড়িয়ে।
এর থেকে মজার আর কিচ্ছু হতে পারে না, সব থেকে বেশি মজার এটাই। চাটা জাস্ট সেরা। তোমরা যারা শিলিগুড়ি যাওয়ার সময় ইসলামপুরে দাঁড়াবে, ইসলামপুরের বাইপাসে দাঁড়ালে এই 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 জায়গাটায় অবশ্যই আসবে, বেস্ট চা এখানকার। গরম গরম চা খেয়ে কিন্তু উঠে পড়েছি আবার আমাদের গাড়িতে এবং রওনা দিয়েছি আমাদের গন্তব্য। আজকের গন্তব্য রায়গঞ্জ টু মিরিক। এই মুহূর্তে আমাদের গাড়ি ঢুকে পড়েছে ডিরেক্ট শিলিগুড়িতে। আর তোমরা যারা ভাবছো যে রাস্তার ভিডিওগুলো তোমরা স্কিপ করে দেবে, তারা সেটা করতেই পারো, কেননা আমি কিন্তু রাস্তার ভিডিও কিন্তু অবশ্যই দেব, যেহেতু আমি রাস্তা দেখতেও খুব ভালোবাসি আর রাস্তার ভিডিও দেওয়া তো মাস্ট বি ইম্পর্ট্যান্ট। তো তোমরা যারা মনে করছো এটা স্কিপ করে দেবে, তারা স্কিপ করে আগে চলে যেতে পারো। আমাদের গাড়ি যেহেতু মাঝরাতে ছেড়েছিল, তাই 24 তারিখের মাঝরাত থেকে যে ভোর হওয়ার সুন্দর অপূর্ব পাহাড়ের দৃশ্য, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আবার সবাইকে জানিয়ে রাখছি মেরি ক্রিসমাস। 25 পড়তেই তোমাদের সাথে শেয়ার করছি সুন্দর ভোরের সকাল, বড়দিনের একটা সুন্দর সকাল। গাড়িতে বসে হঠাৎই দেখতে পেলাম এমন সুন্দর একটি দৃশ্য, আর তখনই মনে হলো আমার হাতে থাকা মুঠোফোন দিয়ে এটাকে মুঠোবন্দি করে রাখি। আমি কখনোই পাখি পোষা খাঁচায় রেখে পছন্দ করি না, তাই যখনই পাখিকে উড়তে দেখি বা গাছে উড়ে বসতে দেখি, সেটা আমার কোনো না কোনোভাবে মনকে ছুঁয়ে যায়, আর মনে হয় আমার হাতের মুঠোফোনে সেটাকে আমি ফ্রেমবন্দি করে রেখে দিই। এত কথার মাঝে তোমরা কি কিছু দেখতে পেলে? আরে ওই তো সামনে দেখো না, আকাশ পরিষ্কার হতে কত সুন্দর পাহাড়ের একটি নজর আমরা দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি যখন দাঁড়ালো একটি রেস্তোরাঁর সামনে, তখন সেখানে নেমেই এত সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই মনে করলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। আচ্ছা চলো, অনেক তো কথা হলো, এবার না হয় কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা করে নেওয়া যাক। মিরিক ঢুকেই সারি সারি কিছু গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে ব্রেকফাস্টের জন্য, আর তেমনই আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়েছিল ব্রেকফাস্টের জন্য। তোমরা যারা ভাবছো মিরিক আসবে, আর যখনই মিরিক ঢুকতেই তোমাদের গাড়িও এভাবে এই জায়গায় ঠিক দাঁড়িয়ে পড়বে, তোমরা যারা ওম্যান নিয়ে আসছো, যারা মহিলা নিয়ে সফর করছো, তারা কিন্তু এই রেস্তোরাঁয় এসে নিজেরা ফ্রেশ হয়ে যেতে পারো, চাইলে টয়লেটও করতে পারো, বাকি যা করার সেগুলোও করতে পারো। সেই রেস্তোরাঁয় আমরা অবশ্য কিছুই খাইনি, শুধু ফ্রেশ হতে গিয়েছিলাম, এবং তারপর দেখো আমরা চলে এসেছি এই টয় ট্রেন নামক একটি রেস্তোরাঁতে। আমরা যে রেস্তোরাঁয় কিছুক্ষণ আগে ছিলাম তারই অপোজিটে এই টয় ট্রেন নামক রেস্তোরাঁটি, আর তার ঠিক বাইরে লেখা আছে আই লাভ মিরিক। আর এই রেস্তোরাঁতে এসেই আমার কিন্তু দেখা হয়ে গেল রবার্টোর সাথে। হ্যাঁ, ঠিকই শুনছো, ওর নাম রবার্টো। ভীষণ মিষ্টি একটা বাচ্চা, তাই না? আমি জানি না কেন আমি যেখানেই যাই এদের মতো ছোট ছোট পাপ্পিগুলো আমায় ঠিক খুঁজে বের করে নেয়, আর আমিও ওদের ঠিক বার করে নিই। তারপর কিন্তু আমাদের বন্ধুত্বটাও খুব ভালো জমে যায়, সেটা যেখানেই হোক, সমতল হোক আর পাহাড়। এই টয় ট্রেনের মতো দেখতে যে রেস্তোরাঁটায় আমরা এসেছিলাম, সেটার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও চাইলে এখানে কিন্তু নির্দ্বিধায় ব্রেকফাস্ট করতে পারো। ইনাদের খাবার ভীষণ ভালো ছিল, আর ইনাদের যে কফি আইটেমসগুলো সেগুলোও ভীষণ ভালো ছিল। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি সকালে কি ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টটা আমরা এখানে করছি, ব্রেকফাস্টটা আমরা এখানে স্টার্ট করব, এবং চলো তোমাদেরকে পুরোটা আমি কভারেজ করে দেখাচ্ছি যে জায়গাটা, এরিয়াটা কীরকম। আর আমি যে সিটটায় আমি বসছি সেখান থেকে যে ভিউজটা আমি পাচ্ছি সেটা তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করি। এই হচ্ছে আমার ভিউজ, ভাবতে পারছো কতটা সুন্দর। একটা টয় ট্রেন, তার ভেতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, আর সেখান থেকে ভিউ পয়েন্টটা এতটা ভালো লাগছে। কিন্তু এই রেস্টুরেন্টে বসে
পুরো সাজাও কমপ্লিট। ড্রেস এখন চেঞ্জ করবো না, ড্রেস চেঞ্জ করবো পরে। আপাতত একটা সুন্দর ভিউ নিতে নিতে এই সুন্দর ডিশটা মুখে পড়বে। আর মুখে পড়ার সাথে সাথে এই যে ভিউটা, এই ভিউটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। কারণ যখন এত সুন্দর পাহাড়ি মোমো, একটা পাহাড়ি মোমো যখন তোমার মুখে পড়বে আর তার সাথে এত সুন্দর পাহাড়ি ভিউ, সেটার কিন্তু তুলনা একদম অতুলনীয়। তো আমি খেতে থাকি, বাকি দেখাচ্ছি। যেই রেস্তোরাঁতে আমরা ব্রেকফাস্ট করলাম সেটার ভিউ পয়েন্টটা সামনের তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা চাইছো যে এই যে আই লাভ মিরিক, ওখানে কী যে দেখাচ্ছিল, যাই হোক না দেখাই ভালো, ওই আই লাভ মিরিকেরই কিন্তু একদম পাশে লাগানোর ছিল এই রেস্টুরেন্টটা। এবার চলো পাহাড়ি রাস্তা উপভোগ করা যাক। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড খিদা পেয়েছে, কিন্তু আপাতত এখানে আমার খাওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না, তাই একটা ফুটি নিয়ে নিয়েছি, এটাই খাই। এটাই চলুক, আর কি করা যাবে। এখানে লেকে বোটিং করবে ভাবছো, তাদেরকে তোমাদের ডিটেলসটা দিয়ে দিই। এই যে এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। পার মাথা 100 করে টিকিট এখানে। এই যে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই লেকে ঘুরতে আসার একটা দর্শনীয় স্থান। ওই যে দেখতে পাচ্ছ এই যে গেট, এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি নিয়েছি এবং এখান থেকে কিন্তু একদম সোজা ওপরে উঠে যাব, আর ঠিক রওনা হয়েছিলাম ওই রাস্তা ধরে। আর এখানে তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে অনেক গিফটস আইটেমের ছোট ছোট স্টল পাবে, ফুডস পাবে, এবং তার সাথে পেয়ে যাবে ঘোড়া রাইড। তোমরা যদি ভেবে থাকো যে ঘোড়ায় উঠবে, সেটাও কিন্তু তোমাদের পসিবল। অনেক বড় একটা মন্দির আছে শুনতে পাচ্ছি আশেপাশে থেকে, মানে প্রায় 150টা সিঁড়ি ক্রস করে গেছি। এখন সবাই হাঁপসাচ্ছে, বুঝতে পারছি কতক্ষণে পৌঁছাবো। হেঁটেই যাচ্ছি, সিঁড়ি পার করেই যাচ্ছি, আর সিঁড়ি পার করেই যাচ্ছি। চলো, ভিডিওটা বেশিক্ষণ স্টে করবো না, দেখতে থাকি কতক্ষণে মন্দির আসে। মন্দির চলে আসছে, জাস্ট দেখো কতটা উঁচুতে, মানে কতটা নিচু থেকে সিঁড়ি বায়ে বায়ে আমরা উপরে উঠলাম। এখানে শু খুলতে হবে, আবার এখান থেকেও সিঁড়ি। আমার জুতো এখানে রাখলাম, আমার হাজবেন্ড জুতো খুলছে, ততক্ষণ আমি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে নিই। এখানে একটা বসার ব্যবস্থা করেছে, জলের ব্যবস্থা করলে বেশি খুশি হতাম। জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি, আসলে সিঁড়ি দিয়ে আরো উপরে উঠতে উঠতে পরে যাচ্ছি। আপাতত এই মন্দিরটাই ঢুকি। দেখি এটা কিসের মন্দির, বজরংবলী। আরে আমি যেখানে বাজু সেখানে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় পবন পুত্র হনুমান কি জয়। কিন্তু এর ঘন্টাটা মনে হয় না হাত যাবে, কোনো মতেই যাবে না। যাই হোক, হ্যাঁ কোলে নিলে খুব ভালো হয়। চলো কোলে নিলাম। ওয়াও, এবার এটা কিসের মন্দির? ভেতরে পুজো হচ্ছে, যেহেতু আমি স্নান করে নেই তাই মোটেই ঢুকবো না, বাইরে থেকেই তোমাদেরকে দর্শন দিয়ে দিচ্ছি। পুজো কিন্তু এখানে হচ্ছে, তোমরা যদি চাও যে
যে কেউ এসে এখানে পুজো দেবে সেটা কিন্তু তোমরা দিতে পারবে। এখানে প্রদীপ আছে, সেটার আরতিটা আমি নিয়ে নেব। এখানেও একটা মন্দির কিন্তু বন্ধ আছে, বোঝা যাচ্ছে না কিসের। দেখি প্রদীপের আরতিটা নিয়ে নিই, ঘি দিয়ে জ্বালানো প্রদীপ। তিনবার দিতে হবে। চলো, মন্দিরটা কিন্তু বিভৎস বড়। এই যে এদিক দিয়েও রাস্তা আছে। বিষয়টা হচ্ছে যেহেতু পাহাড়, তাই পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করে এই মন্দির, কষ্ট তো একটু হবেই। আমরা সবাই জানি ভগবানের দর্শন এত সহজ না, ভগবানের দর্শন পেতে হলে কষ্ট করতে হবে। দেখা যাক, চলো ইয়া বেবি মন্দিরে। গণেশ না, এখন এই মন্দির থেকে আমরা নিচে চলে যাব, যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে চলে যাব। তো যেতে যেতে আবার বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যেইভাবে উঠে আসছিলাম ঠিক সেইভাবে নামতে হচ্ছে, মানে অনেক অনেক প্রচুর সিঁড়ি। এই যে আর একটা সিঁড়ি, মানে সিঁড়ির পর সিঁড়ি আর মন্দিরের পর মন্দির। প্রচুর 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 ভগবানের মন্দির, প্রচুর প্রচুর ঠাকুর আছে এখানে, কি নেই। বজরংবলী থেকে শুরু করে, মনসা থেকে শুরু করে, লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে, শিব ঠাকুর থেকে শুরু করে আরো বিভিন্ন বিভিন্ন। তো চলো আমরা নামি, এখন জুতো পরে আবার পুনরায় রওনা দেব। যেতে যেতে আবার বাকিটা দেখাচ্ছি। ওই মন্দির থেকে নামার পর মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে আবার একটা মন্দির প্লাস এখানে কিন্তু ডান্সের ক্লাস হচ্ছে। এটা হচ্ছে ব্যানার্জি মা বাঙালি ধাবা, দেখতেই পাচ্ছ পিওর বাঙালি সব রান্না বাড়ি, খাওয়ার দাওয়ার। এখানে নাম লেখা আছে। তোমরা যারা মিরিকেল লেকে ঘুরতে আসবে এবং এসে ভাবছো যে আমরা লাঞ্চ কোথায় করবো, এখানে কিন্তু নির্দ্বিধায় লাঞ্চ করতে পারো। দেখো ভীষণ ভালো, এনাদের ব্যবস্থা কিন্তু খুব ভালো। তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। এই যে আমাদের লোকজন সবাই বসে পড়েছে। এখানকার কিন্তু পরিবেশন ভীষণ সুন্দর। এইভাবে বালতিতে করে এনারা, যেভাবে আমরা নর্মালি ক্যাটারিং করতে দেখি সেইভাবে কিন্তু এই যে ডাল চলে এসেছে, ডাল পড়ছে পাতে। ফার্স্টে দিয়েছে বেগুন পোড়া, আমি নেইনি তাই আমার পাতটা পুরো ফাঁকাই, কারণ আমি খুব একটা কিছু খাওয়ার ইয়ে করি না। চলো এবার ডালের পর চলে এসেছে সবজি। দেবে না? হ্যাঁ খাবো না। এবার আমার একটা প্রিয় খাবার আলু পোস্ত, এটা তো অবশ্যই নেব। দিস ইজ ফেভারিট। অ্যান্ড ফাইনালি আমার পাতে চলে এসেছে আজকের শো স্টপার, চিকেন কষা। লাঞ্চ শেষ করেই হালকা ব্রেক নিতে আমরা চলে এসেছি দুধিয়ার এই পাহাড়ে। কি অপূর্ব লাগছে তাই না? হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা পাহাড়ি জলে নিজেদেরকে একটু আরাম দিয়েই তারপরেই আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সকলকে অনেক অনেক ধন্যবাদ শ্রেষ্ঠাস ওয়ার্ল্ডের সাথে এতক্ষণ ধরে জুড়ে থাকার জন্যে। আর বেশি দেরি না করে এখানেই সমাপ্তি করছি আমাদের এই ভিডিও। দেখা হবে আবারও কোনো এক নতুন গল্পে আমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।